ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মালদার শামসিতে মুখ্যমন্ত্রীর সভার একদিন আগেই বিজেপি শাসিত রাজ্য রাজস্থানের জয়পুরে মালদার পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার। হরিরামপুরের সভা থেকে ফের রাজস্থানে পরিযায়ীকে হত্যার অভিযোগে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিযায়ীর দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, পরিবারের হাতে দেহ না দেওয়ার অভিযোগ মমতার। সভামঞ্চে বাঙালি অস্মিতায় ফের শান মুখ্যমন্ত্রীর। রামকৃষ্ণ পরমহংসদেবকে বলি আমরা, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ, রামকৃষ্ণ পরমাংশদেব, আমরা ঠাকুর রামকৃষ্ণকে বলি। মুখ দিয়ে কখনো কখনো একটা দুটো উচ্চারণ করতে গিয়ে স্পিডে বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলেও আমি সেটাকে সংশোধন করে নিই। আগেরটা আমি উইথড্র করে বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, ঠাকুর পঞ্চানন বর্মা, ঠাকুর প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, মহাবীর জৈন, বৌদ্ধ মন্দির, আদিনা মসজিদ। বছর 35-এর মৃত শেখ সাহান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের বাসিন্দা। 5 বছর ধরে সেখানে পরিবারকে নিয়ে থাকত সাহান। প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন তিনি। গত 1.5 মাস আগে জয়পুরে কাজ করতে যায়। ভোটের জন্য বাড়ি ফেরার কথা ছিল তার। বুধবার সন্ধেয় ট্রেনের টিকিট কাটার জন্য বাড়ি থেকে বের হয়। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এক মন্দিরের কাছে বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। নৃশংসভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। দেহ ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের। এই যে তার পরিবার, অর্থাৎ তার মা, বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, এবং কয়েক বছর ধরে কিন্তু সে রাজস্থানে কাজ করেন, এবং যেটা অভিযোগ এবং যেটা পরিবার অভিযোগ করছে যে সে কাজটাতে কাজ করে, অর্থাৎ নোংরা আবর্জনা তোলার কাজে কিন্তু সেখানে যুক্ত, কিন্তু হঠাৎই গত পরশুদিন তাকে খুন করা হয়েছে, এমনটাও কিন্তু দাবি করছে পরিবার। এবং মূলত কি কারণে খুন তা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। কাছড়ার কাজ করেছিলে জয়পুরে, রাজস্থান। ক মাস আগে গেছিল? এই তো 1 মাস হলে হিয়ারিং এর সময় আছিলে, ভর্তি করে হিয়ারিং করা, ফির ভোট দিবার টিকিট বানানো যাচ্ছিল। ঘটনাটা তো এখানে হিয়ারিং এ এসেছিল, ওরা হিয়ারিং করে আবার গেল, যাওয়ার পরে আবার টিকিট কাটাতে নাকি গিয়েছিল। আমরা তো গ্রামে শুনতে পেলাম টিকিট কাটাতে গিয়েছিল, টিকিট কাটাতে যাই নিয়ে আর খুঁজে পাচ্ছে না। ওর স্ত্রী ফোন করলো ওর শ্বশুরকে, পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা বুঝি যে তাহলে কোথায় গিয়েছে, খোঁজাখুঁজি করে শুনছি নাকি কাঁচরা পট্টিতে মেরে ফেলে ঢুকায় রেখেছে বস্তায়। কে মেরে ফেললো এটা তো বলতে পারছি না দাদা, কে মেরে ফেললো। বিষয়টি মর্মান্তিক ও নিন্দাজনক। পরিযায়ী কল্যাণ কমিটির চেয়ারম্যানকে জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে নিশানা করলেন পরিযায়ী কল্যাণ কমিটির সদস্য রফিকুল হোসেন। এটা খুব মর্মান্তিক ঘটনা। আর এগুলো আপনারা জানেন যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো মানে অত্যাচার করছে, বা কী করে তার পরবর্তীতে আমাদের ওখানে আশেপাশে যারা ও রিলেটিভ সার্কেলে যারা আছে তারা গেলেও তাদেরকেও পুলিশ কিন্তু হেনস্থা করেছে, যেটা ওই জয়পুরের আপনার লিবারু থানাতে পড়ে। এই ঘটনা বারংবার হচ্ছে। আমরা আমাদের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের যে আছে আমাদের চেয়ারম্যান সাহেব, ওনাকে জানিয়েছি আমি কি করে ওখানে আমাদের কমিউনিকেট করা যাচ্ছে, দেখছি আমরা। কিন্তু একটাই বলবো যে বিজেপি সরকারের এই অমানবিক অত্যাচার বা এই অমানবিক কর্মকাণ্ড, মানুষ পরিযায়ী শ্রমিকরা তাদের দক্ষতার উপর বিভিন্ন স্টেটে যেতে পারে, কাজ করতে পারে, কিন্তু এদের যে হয়রানি, এই আতঙ্কতে বাঙালিরা কিন্তু আতঙ্কিত হয়ে আছে, এবং বারংবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা এটাকে নিন্দা করছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিককে হেনস্থা পুশব্যাক জানিয়ে সরব তৃণমূল। মুখ্যমন্ত্রীও পরিযায়ীদের পাশে থেকে তাদের ভরসা দিচ্ছেন। এখন দেহ ফেরানোর কাতরার্জি পরিবারের। পরিবারের মাত্র 2 ভাই, তারা কিন্তু রোজগার করত এবং সেই রোজগারে কিন্তু এই সংসার চলতো। কার্যত তার মৃত্যুর পর এই পরিবারের হাল কে এখন ধরবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।